আসসালামু আলাইকুম নানুপুরা। আমি রান্না করে আসলাম। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদ দিয়ে দিলাম মাংসে। আমি আজকে তোমাদের খিচুড়ি রান্না করে দেখাবো মাটির হাঁড়ি পাতিলে। আমি হলুদ দিলাম, লবণ দিলাম, মরিচ দিলাম, মশলা দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিলাম, পাতিলে একটু দিয়ে দিই। এই যে দারচিনি, এলাচ, তেজপাতা এটাও দিয়ে দিলাম। ভালো করে মেখে দেব। নানুপুরা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এখন আমি পাতিলির ভিতরে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নানুপুরা দিতে সময় সাবধানে দিতে হবে। বড় করে যদি এটা হাড্ডি থাকে তাহলে পাতিলটা পিছন দিয়ে বের হয়ে যাবে কতখানি। পরে আমরা মনে করবো যে পাতিলি অনেক ধরে, ডাল চাল যাবতীয় যা আছে দিব, আর পিছন দিয়ে বের হয়ে যাবে। গিয়েছে ভাসি মাঝিরে তোর নৌকর ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকর ঢেউ লাগিয়া। কলসি নিয়ে এসেছি, এই যে কলসি আছে, এই যে কলসি নিয়ে এসেছি। ডালি দাও, কলসি নিয়ে এসেছি, কলসি নিয়ে ডালি দাও, ডালি দাও, মাঝি আনি দিয়েছে, ডালি দাও। বিসমিল্লাহ। সে রান্না করতেছে। আমি ডাল বুট না পিছন দিয়ে নাড়া দিছি, তার কারণ হলো কি মাটির জিনিসই রান্না করতে গেলে কাঠের জিনিস লাগে, নাহলে বাঁশের কুসুম। আমার সবটাই আছে, কিন্তু এটা ওই ধারে ধারে পাইছি তাই আমি চুলোয় দিয়ে দিছি, আগুন জ্বালাই দিছি চুলে। তা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। নানুপুরা আমি যে ওই যে পানি পুনি দিয়ে মাখাই বসাই দিছি, এখনো সেই মাখানো অবস্থায় আছে। এখন আমি কষাবো, এখনো পানি আছে, জাল হতেছে, একদম মাংস সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি চাউল ডাউল কখন কি দেই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি ভুনা খিচুড়ি রান্না করবো মাটির পাতিলে। আবার ঢেকে দিলাম। নানুপুরা আমি এখন চাউল দিয়ে দিব। আমি 2 পট চাউল আর 1 পট ডাউল, 2 ডাল মিলাইয়া, মানে ওই যে মুগের ডাল আর মুসুরি ডাল মিলাইয়া 1 পোয়া দিছি, আর 2 পোয়া চাউল, মানে আধা কেজি চাউল। 1 কেজি গরু মাংস আছে, আমি এটার ভিতরে দিয়ে দিব। এখন মাংস সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে, লাল লাল কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব, তারপরে পানি দেবো আমি। তোমরা আমার সাথে থাকো। চাউল দিয়ে দিচ্ছি। নানুপুরা আমি চাউল দিয়ে একটা নাড়া দিয়ে দিলাম। এখন আমি পানি মাখিয়ে দিব। এই যে আমি আধা কেজি পানি দিলাম, 1 কেজি, তারপরেও আরো লাগবে, 1 পট পানি লাগবে। তার কারণ 2 পট চাউলে 4 পট পানি লাগে, আর 1 কেজি পানি হয়, আর 1 পোয়া ডালি 2 পট পানি লাগে সেদ্ধ হতে। এই জন্য দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু বেশি কাঁচামরিচ দিলাম, ঝাল হলে ভালো লাগবে। শুকনো মরিচ কম দিছি, গরমের সময় মশলাও মেলা দেয় নেই আমি। ঢাকনা দিয়ে দিলাম। নানুপুরা খিচুড়িতে এখন বলক আসতেছে, দেখো ফুটতেছে। আমি একটা নাড়া দিয়ে রাখি। নানুপুরা দেখো বলক আসছে, আমি নাড়া দিয়ে দিই। নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ভুনা খিচুড়ি বেড়ে দিব নানুপুরা।
এখন অনেক মাংস দিয়ে রান্না করছি। আমি খিচুড়ি খাইতেছি, অনেক মজা হয়েছে। মাটির পাতিলের খিচুড়ি অনেক দিন করে খাইছি। এই পাতিল তোমরা কিনে নিয়ে আসবা, এরকম করে খেতে চাইলেও ওনার চাইলেও যে রান্না করবে এইভাবে ঠিক এইভাবে দেখো যে কত স্বাদ লাগে। তোমরা ভালো থেকো।